মুসলিমদের দোকান থেকে মাংস কেনা যাবে না, একটা নেতা বলেছিল। সেই প্রসঙ্গে আমি বলেছিলাম যারা মাংস কিনতে যায় তারা বুঝে শুনে পছন্দ মতো মাংস এবং ন্যায্য দামে কিনে ব্যাগের মধ্যে ভরে তবে নিয়ে আসে। কেউ জোর করে তার ব্যাগে ভরে দেবে না, ফ্রিতেও দেবে না। এই যে আপনি যে বাজারে যান, চাল ডাল কেনেন, কে চাষি চাষ করেছে আপনি জানেন? হিন্দু না মুসলিম? আপনি যখন হসপিটালে যান তখন যে এই যে রক্তটা নেন, সে কি হিন্দুর না মুসলিম? বা আপনি যখন ডাক্তার দেখাতে যান, সেই ডাক্তারখানায় এমার্জেন্সিতে কোন ডাক্তার আছে, হিন্দু না মুসলিম, তবেই পরিষেবা নেবেন, সেরকম কি করেন? করেন না তো। তো সেই প্রসঙ্গে আমি ভিডিও বানাতে ফেসবুক জুড়ে পুরো কমেন্ট বক্স জুড়ে সবাই কমেন্ট করেছে কেন আমরা মুসলিম দোকান থেকে মাংস কিনবো। আমি তাদের উদ্দেশ্যেই ভিডিওটা বানাচ্ছি। আমি তাদেরকে পরিষ্কার করে বলতে চাই, যারা বাড়িতে থাকেন, ঘর থেকে বেরোয় না, বাড়ির রান্না খাবার খান, তাদের নিয়ে আমার কোনো বক্তব্য নেই। তারা পছন্দ মতো দোকান থেকে কিনে নিয়ে আসেন এবং তারা বাড়িতেই থাকেন। কিন্তু যারা অফিস মানে চাকরি সূত্রে বাইরে থাকেন, বা যারা অফিস কাছারিতে যান, বা যারা ব্যবসা সূত্রে বাইরে যান, তারা কি হোটেলে গিয়ে জিজ্ঞাসা করেন যে এই মাংসটা কোন দোকান থেকে কিনেছেন, তবেই আমি খাবো, না হলে খাবো না? বা রেস্টুরেন্টে কি আপনারা খান না? ধরুন রেস্টুরেন্টে এই যে বিরিয়ানি আপনি অনলাইনে অর্ডার করছেন, আপনি কি জিজ্ঞাসা করে অর্ডার করেন যে আপনারা মাংস কোন দোকান থেকে কিনেছেন, হিন্দু না মুসলিম, তবেই আপনার বিরিয়ানিটা আমি খাবো? বা এই যে বড় বড় এত রেস্টুরেন্ট, বিরিয়ানির যে বড় বড় নাম করা রেস্টুরেন্ট আছে শহর বাজারে, তো সেখানে কি আপনারা শুধুমাত্র মুসলিম দোকান যেটা আছে সেই মুসলিম দোকানগুলো কি শুধু মুসলিম দোকানদাররা খায়, হিন্দুরা খায় না? আমার তো চোখে পড়ে না। আমি যখন রেস্টুরেন্টে যাই দেখি সবাই কবজি ডুবিয়ে বিরিয়ানি খাচ্ছে, তন্দুরি খাচ্ছে, চিকেন খাচ্ছে। এর কথাটা হলো, যারা অফিস কাচারি বাইরে থাকেন, যারা দোকানে গিয়ে হোটেলে গিয়ে খাবার দাবার খান, যারা হোটেলের উপর নির্ভরশীল হয়ে যারা দিনের পর দিন খাবার খাচ্ছে, তাদের পক্ষে কি সম্ভব ওই হোটেল মালিক কোন দোকান থেকে মাংসটা কিনছে এবং জানার পরে খাওয়া? আপনি কি জিজ্ঞেস করতে গেলে আপনাকে উত্তর দেবে? না আপনার পক্ষে জিজ্ঞেস করা সম্ভব, না জিজ্ঞেস করার পরে আপনি খান? বলুন দেখি। এই যে ভিডিওর নিচে কমেন্ট করে যাচ্ছেন না খাওয়া যাবে না, না খাওয়া যাবে না, না খাওয়া যাবে না, শুধুমাত্র প্রতিবাদটা করছেন ইচ্ছে করে শুধুমাত্র ফেসবুক বলে, না সত্যিকারে আপনারা হোটেলে খান না, রেস্টুরেন্টে খান না? কি বলবেন? কমেন্টটা অবশ্যই করবেন। আমি তাদের উদ্দেশ্যেই বলছি। আর যারা ঘর থেকে কখনো বাইরে বেরোয় না, তাদের আমার কোনো কথাই নেই, তাদের নিয়ে আমার কোনো মন্তব্য নেই, তারা ঘরেই থাকুক। কিন্তু যাদেরকে বাইরে কাজকর্ম করে খেতে হয়, যাদেরকে বাইরের জগতে থাকতে হয়, যাদের হোটেলের খাবারের উপর নির্ভরশীল করে থাকতে হয়, তাদের পক্ষে কি সম্ভব একের পর এক দোকানে গিয়ে জিজ্ঞাসা করে তারপরে? না দোকানদারও কি আপনাকে উত্তর দেবে? বলুন দেখি। এটাই হচ্ছে বক্তব্য। আমরা বাস্তব জীবনে যা করছি তার কিন্তু কথার সাথে কখনোই মিল হয় না। সেই জন্যই বলা যে শুধুমাত্র কমেন্ট বক্স ভরাবে বলে, অথচ দেখুন রেস্টুরেন্টে গিয়ে দিব্যি বিরিয়ানি খাচ্ছেন। আর আমি তো জানি বিরিয়ানি যেসব রেস্টুরেন্ট ভালো বানায় তারা বেশিরভাগই মুসলিম দোকান। তার কি বলবেন? বিরিয়ানি আপনারা কি জেনে শুনে, মানে যে দোকান খারাপ বানায় সেটা থেকে পয়সা দিয়ে আপনি খান? মানে ভালো দোকান থেকে রেস্টুরেন্ট থেকে বিরিয়ানি খান না? করিমসের বিরিয়ানি খান না? হ্যাঁ, আর্সেলানের বিরিয়ানি খান না? কি বলবেন? কমেন্টে জানিয়ে যাবেন।